নমস্কার বন্ধুরা, কেএস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো একটি নিরামিষ চচ্চড়ির রেসিপি। এটি আপনারা রুটি বা ভাতের সাথে খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি 8টি সিম, একটি বেগুন আর দুটো মিডিয়াম সাইজের আলুগুলি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি সিমগুলি কেটে নেব। এই যে দেখুন, প্রথমে সিমের শিরা দুদিকের কেটে বাদ দিয়ে দিলাম। এবারে দু টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, সিমটা আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে সবকটি সিম কেটে নিচ্ছি। সবকটি সিম আমার কাটা হয়ে গেল। এবারে আমি সিমের টুকরোগুলি থালার মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি বেগুনটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইরকম ছোট ছোট একটু লম্বা টুকরো করেই কেটে নিলাম, সিমের সাইজ করে। এইভাবেই বেগুনটা কেটে নিচ্ছি। সম্পূর্ণ বেগুনটা কাটা হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি বেগুনের টুকরোগুলি। এবার আমি আলু কেটে নেব। এই আলু দুটো এইরকম বেগুন বা সিমের মতোই একটু লম্বা টাইপের মতো করে কেটে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে কেটে নিলাম। দুটো আলুই কাটা হয়ে গেছে। এবারে আলুর টুকরোগুলি আমি এই থালার মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত সবজি আমার কাটা হয়ে গেল। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার হাই ফ্লেমে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিমের টুকরোগুলি। দিয়ে দিচ্ছি 1/4 চামচেরও কম নুন। এবারে নুনটা সিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 2-3 মিনিটের জন্য সিমটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। সিম হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই ভাজা সিমের টুকরোগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এইভাবে যদি শীতের সবজি একটু হালকা ভেজে ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে তরকারি স্বাদটা অনেক বদলে যায়, খেতেও বেশ ভালো লাগে। এবার আমি এই তেলের মধ্যে বেগুনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটির মতো নুন আর 2 চিমটি হলুদ। এবারে নুন হলুদটা বেগুনের টুকরোর সাথে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 2 মিনিটের জন্য বেগুনটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। বেগুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এর বেশি আর ভাজবো না, কারণ এই বেগুন ভাজাগুলি তরকারির মধ্যে ঝোলের মধ্যে পড়বে যেহেতু, সেই জন্য এই অবস্থাতে বেগুন ভাজাগুলি তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ। এবার 2-3 মিনিটের জন্য আলুর টুকরোগুলি হালকা লাল করে একটু ভেজে নিচ্ছি। আলু হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু ভাজাগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি বড়ি ভেজে নেব, সেই জন্য এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। আর এই যে দেখুন, একটি বাটির মধ্যে 10টি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। এই বড়িগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর হালকা লাল করে বড়িগুলি ভেজে নিচ্ছি। বড়িগুলি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি কয়েক সেকেন্ডের মতো এই আদা আর কাঁচা লঙ্কাটা হালকা করে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি সামান্য জল। এবারে আমি মশলাগুলি দিয়ে দেবো।
দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ নুন। এবার সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে আমাদের মশলা ভালোভাবে কষে গেছে। আর এখানে টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি টমেটোটা একটু খুন্তি দিয়ে পেস্ট মতো করে দিচ্ছি, যাতে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এইভাবে টমেটোটা পেস্ট করে দিলে তরকারিটা খেতেও বেশ, যখন সম্পূর্ণ তরকারিটা তৈরি হয়ে যাবে খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সিমের টুকরোগুলি। এবার মশলার সাথে লো ফ্লেমে এই সবজিগুলি একটু কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সবজি ভালোভাবে কষানো হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ জল। এবার জলটা এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেল। এবার আমি এখানে 1/4 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ আগে অনেকবার এই রান্নার ক্ষেত্রে নুন ব্যবহার করেছি আর এই তরকারিটাও অল্প বলে সেই জন্য এই নুনটুকুই দিলাম। এখানে আমি বেগুন আর বড়িটা পরে ব্যবহার করব, যেহেতু এটা ভাজা। এখন যদি দিই তাহলে বড়ি বেগুন দুটোই গলে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিয়ে তরকারির ঝোলটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তরকারির ঝোল ফুটতে শুরু করেছে। এবার আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তরকারিটা রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখে নেব যে আলু সিদ্ধ হয়েছে কি না। যদিও ভাজা আলু, এই যে দেখুন আলু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলি দিয়ে দিচ্ছি আর ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বড়িগুলি যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য 1 মিনিটের মতো লো ফ্লেমে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি, যাতে বড়িগুলি নরম হয়ে যায়। ঝোলের সাথে বড়িটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলি। এবারে উল্টে পাল্টে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার বেগুনের স্বাদটা যাতে এই তরকারির সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু ফুটিয়ে নিচ্ছি। এই তরকারিটা আপনারা সকালের টিফিনে কিংবা রাতের ডিনারেও খেতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। বেগুনটা এই সবজি আর গ্রেভির সাথে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন, এই রকম অবস্থাতেই গ্রেভিটা রাখবো, এর বেশি আর আমি টানাবো না, তাহলে বড়িতেই এর গ্রেভির ঝোলটা সমস্তটাই টেনে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। আমাদের সিম বেগুন আলু আর বড়ি দিয়ে নিরামিষ চচ্চড়ি একদম তৈরি হয়ে গেল। এই নিরামিষ চচ্চড়িটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।